অ্যাটাক ছাড়াও বুকে ব্যথার আরও অনেক কারণ রয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুনিরা আফরোজ সিদ্দিকা, মেডিসিন বিশেষজ্ঞ, কনসালটেন্ট লাইফস্প্রিং। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই চেস্ট পেইন বা বুকে ব্যথা। এই সিমটমটি নিয়ে যখন একজন রোগী আমাদের শরণাপন্ন হন, শুরুতে আমরা কিছু ফ্যাক্টর বা বিষয় বিবেচনা করে ব্যথার উৎসটি খুঁজে বের করার চেষ্টা করি। যেমন, ব্যথাটি বুকের কোন অংশে হচ্ছে, এটি কি বুকের মধ্যখানে মানে সেন্ট্রাল চেস্ট পেইন, নাকি বুকের সারা অংশ জুড়ে হচ্ছে, ব্যথাটি শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়ছে কিনা, যেটিকে আমরা রেডিয়েশন বলে থাকি, ব্যথার ধরনটা কেমন, এটি কি খুব জোরে চেপে আসছে, জ্বালা পোড়া করছে, নাকি তীক্ষ্ণ সূচের মতো আঘাত করছে, ব্যথার তীব্রতা কেমন, এটি কি মৃদু, মাঝারি না খুব তীব্র, এই ধরনের ব্যথা তার আগেও হয়েছে কিনা এবং এইবার ব্যথাটি কত সময় ধরে রয়েছে, ব্যথা বাড়া বা কমার সাথে অন্য কোনো বিষয়ের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, এবং সেই সাথে ব্যথার সাথে রোগীর আর কোনো উপসর্গ আছে কিনা, যেমন শ্বাসকষ্ট, ঘাম হওয়া, বমি বা বমি ভাব ইত্যাদি। এবারে আসি কোন ব্যথাটি কী ধরনের বৈশিষ্ট্য নিয়ে প্রেজেন্ট করে। বুকের মাঝখানে যদি তীব্র ব্যথা অনুভূত হয়, রোগীরা সাধারণত হাত মুষ্টি করে বুকের মাঝখানে রেখে বলেন যে প্রচণ্ড জোরে চেপে আসছে, এবং ব্যথাটি যদি পিঠে, হাতে, এমনকি নিচের চোয়াল পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সেই সাথে রোগীর শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, ঘাম হওয়া, বমি বা বমি ভাব ইত্যাদি থাকে, সেক্ষেত্রে ধারণা করা হয় যে এটি হার্ট বা তার আশেপাশের স্ট্রাকচারগুলো থেকেই হচ্ছে। এবং ব্যথাটি এত বেশি তীব্র হয় যে রোগীরা খুব ভয় পেয়ে যান এবং তাৎক্ষণিকভাবে তার মনে হতে থাকে তিনি হয়তোবা মারা যাচ্ছেন। এই জাতীয় ব্যথার ক্ষেত্রে রোগীর ইতিহাস ঘেঁটে আমরা যেটা জানতে পারি যে বেশিরভাগ সময় দেখা যায় যে তারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারলিপিডিমিয়া ইত্যাদিতে ভুগছেন, এবং রোগীরা বলেন যে এই জাতীয় ব্যথা তিনি আগেও এক্সপিরিয়েন্স করেছেন। তখন হয়তো ব্যথাটি অল্প মাত্রায় ছিল, হয়তো পরিশ্রম করলে বাড়তো, আবার বিশ্রাম নিলে কমে যেত, যেটিকে আমরা স্টেবল এনজাইনা বলে থাকি। তবে এবং রোগীরা বলতে থাকেন যে এরকম ব্যথা তো আমার আগেও হয়েছে, তবে এবার এটি এতটাই তীব্র যে আপনার কাছে না এসে আর পারলাম না। এই ধরনের ব্যথার ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব আপনারা নিকটস্থ যে কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। প্রাথমিকভাবে বিশেষজ্ঞ ডাক্তারের কাছেই যে যেতে হবে তা কিন্তু নয়। এবং চিকিৎসক যদি সন্দেহ করেন যে এটি হার্টের পেইন এবং সেখানে যদি ইসিজি করার কোনো ফ্যাসিলিটি থেকে থাকে, তাহলে তিনি সেটা করবেন। এবং ইকোস্প্রিন, স্ট্যাটিন, ক্লোপিডোগ্রেল জাতীয় কিছু ওষুধ রয়েছে যেটাকে আমরা লোডিং ডোজ বলে থাকি, সেটি দিয়ে যেখানে এই ধরনের সমস্যার প্রপার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি রয়েছে সেখানে রোগীকে পাঠিয়ে দেবেন। শুধুমাত্র এটুকু করার মাধ্যমেও হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রায় 28% পর্যন্ত সার্ভাইভেল আমরা বাড়াতে পারি, এবং পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসক রোগের ধরন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বুকের মাঝখানে পেটের উপরিভাগে যদি ব্যথা অনুভূত হয় এবং সেই সাথে গলা এবং বুকে জ্বালা পোড়া এবং বমি বা বমি ভাব ইত্যাদি থাকে, তাহলে সাধারণত এই ব্যথাগুলো আমাদের খাদ্যনালীর প্রদাহ এবং পাকস্থলীর সমস্যা যেমন পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রাইটিস ইত্যাদি কারণে হয়ে থাকে, এবং এই ব্যথাগুলো খালি পেট এবং ভরা পেট উভয় অবস্থাতেই হতে পারে। তবে বর্তমানে বাজারে খুব ভালো ভালো অ্যাসিড সাপ্রেসেন্ট ড্রাগ আসার কারণে এই ধরনের ব্যথাগুলো নিয়ে রোগীরা আজকাল খুব বেশি একটা হাসপাতালে আসেন না। যেহেতু এই ড্রাগগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ, কাজে তারা নিজেরাই এগুলো কিনে খেয়ে থাকেন। তবে এই ক্ষেত্রে একটি কথা বলা খুব প্রয়োজন যে অনেককে দেখা যায় বছরের পর বছর এইভাবে করে ওষুধ খেয়ে যাচ্ছেন। আসলে এই ওষুধগুলোরও কিন্তু অনেক ধরনের সাইড ইফেক্ট রয়েছে, কাজেই চিকিৎসকের পরামর্শ সাপেক্ষেই তা সেবন করা উচিত। এবারে আসি, যদি বুকের এক পাশ বা উভয় পাশ জুড়ে তীক্ষ্ণ সূচের মতো ব্যথা অনুভূত হয় এবং যা কিনা জোরে শ্বাস এবং কাশির সাথে বাড়ে এবং সেই সাথে রোগীর কাশি, জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি থাকে, তাহলে সাধারণত দেখা যায় যে এই ব্যথার কারণটি হচ্ছে ফুসফুস। ফুসফুসে বিভিন্ন রকমের ইনফেকশন যেমন টিবি, নিউমোনিয়া, বিভিন্ন ধরনের টিউমার এবং ফুসফুসের পর্দায় প্রদাহ ইত্যাদি কারণে এই ব্যথাটি হয়ে থাকে। এক্ষেত্রেও যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সারা বুক জুড়ে যদি ব্যথা হতে থাকে, যেটি বড় শ্বাস এবং মুভমেন্টের সাথে বাড়ে, এবং ব্যথাটি যদি পেছনে পিঠ, কাঁধ, ঘাড় এমনকি হাত পর্যন্ত ছড়িয়ে পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই পেইনটার অরিজিন হচ্ছে আমাদের বুক এবং পিঠের মাংসপেশি, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ব্যাড পোশ্চার এবং আঘাতজনিত কারণে এই ব্যথার সৃষ্টি হয়ে থাকে। আমাদের বুক এবং পিঠের হাড়, জয়েন্ট, নার্ভ ইত্যাদিতে যদি বিভিন্ন কারণে ইনফেকশন, ইনজুরি,
প্রদাহ বা আর্থ্রাইটিস ইত্যাদি হয়ে থাকে, তাহলেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। এছাড়া একটি বিরাট অংশ জুড়ে রয়েছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ফাংশনাল বা সাইকোলজিক্যাল পেইন, যা কিনা তীব্র অ্যাংজাইটি বা স্ট্রেসের কারণে হয়ে থাকে, এবং এই ব্যথাগুলোর ক্ষেত্রে সাধারণত কোনো স্পেসিফিক কজ খুঁজে পাওয়া যায় না। পরিশেষে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি কারণ না বললেই নয়, আমরা যারা কোভিড-19 ডিজিজে ভুগেছি বা ভুগছি তারাও কিন্তু কোভিডের লং টার্ম সিকিউলি হিসেবে চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারেন। সেক্ষেত্রে শুরুতেই দেখতে হবে যে এর পেছনে কোনো স্পেসিফিক কারণ রয়েছে কিনা। যদি কারণ থেকে থাকে তাহলে তা চিকিৎসা করতে হবে, এবং যদি কোনো কারণ না থেকে থাকে তাহলে দেখা গেছে যে নিয়মিতভাবে ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমেও এই ব্যথার হাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি বলে বিশেষজ্ঞরা মনে করছেন।